কে আপনি? আমি ফুল নিতে এসেছি। আপনাদের এখানে তো বেশ সুন্দর সুন্দর ফুল, আর এখানকার ফুলগুলোর মতো তো মানুষগুলোও তো ফুলের মতোই সুন্দর। আপনাদের কি ফুলের দোকান আছে? কোথায় বিক্রি করবেন ফুল? আমাদের নিজের দোকান নেই, আমি মূলত আমার নিজের জন্য ফুল নিতে এসেছি। আমরা তো পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি না। আপনি অন্য দোকানে যান। তো একটা গিফট করেন আমাকে, নিতে চাইলে কিন্তু আপনার নিজের হাতে আমাকে একটা ফুল দিতে পারেন। দিবেন না আমাকে? দেখুন আপনি এখন চলে যান। ভাই এমন করছেন কেন? একটা ফুল দিলে কি এমন হয়? একটা ফুলই তো। আপনার হাতের ফুল পেলে আমি কিন্তু সেটাকে অনেক যত্ন করে রাখবো, বুঝলেন? লামিয়া, ওই পোলার সাথে কি কথা? কি কিনতে আইছে? ওই পোলার সাথে কি কথা? আব্বা কাস্টমার আইছিল আমরা এখান থেকে খুচরা দামে ফুলের গাছ নিতে। আমি কইছি আমরা পাইকারি ছাড়া বিক্রি করি না। ঠিক আছে না আব্বা? এইটুক কথা কইতে এতক্ষণ লাগলো? আমার মেয়ে হয়ে আমার সঙ্গে মিথ্যা কথা কথা এতক্ষণ লাগলো? আশ্চর্য ব্যাপার, আপনি ওকে মারছেন কেন? এই কে আপনি? আমার নার্সারি, আমার মাইয়া, আমি যা ইচ্ছা করতে পারি। আপনার সমস্যাটা কি? তো বাবা হয়েছেন তো কি হয়েছে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? আপনি কি মানসিকভাবে অসুস্থ? জান, আপনার কাছে আমরা কিছুই বিচার না, গাছ না ফুল, কোনো কিছু। আপনি যান, যান আপনি। সরি, আসলে আমার জন্য ঠিক আছে। আমি হাবিব মানে জানো তো? আপনি আমার পিছে পিছে কেন আসছেন বলুন তো? এমনি হাঁটতে ভালো লাগছে। কেন, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। স্যার আমার আব্বা দেখলে আমাকে খুব মানবে। আরে অপরিচিত বলেই তো পরিচিত হতে যাচ্ছি। আপনার সাথে পরিচিত হওয়ার আমার কোনো দরকার নেই। আপনি জানতো এখান থেকে? আচ্ছা চলে যাও। তোমার নাম? আমার নাম লামিয়া। হয়েছে, এবার যান। আমাদের আবার দেখা হবে। কি আপনি এখানে? তোমাকে বলেছিলাম না আমাদের আবার দেখা হবে। দেখেছো কত সুন্দর ছিল, তোমাকে আবার নিজের বাড়িতে নিয়ে আসলাম। তার মানে এগুলো সব আপনি প্ল্যান করে অর্ডার করিয়েছিলেন? হ্যাঁ, কেন জানলে বুঝি আসতে না? ফুলের গাছগুলো রাখুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার টাকাটা রাখেন মানে? আমি কি এগুলি পরিচর্যা করতে জানি নাকি? তো সাথে চলো, কিভাবে পরিচর্যা করতে হয়, কোথায় গিয়ে রাখতে আমাকে শেখাবে। চলো আসো। দেখেছো ছাদটা কত সুন্দর, বড়, তাই না? আচ্ছা, ফুলের টবগুলো কোথায় রাখবো? যেখানে ইচ্ছা রাখো। শোনো, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। গাছগুলো যখন বড় হবে না, তখন তো অনেক সুন্দর লাগবে। আমরা ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন গল্প করলাম। কেমন হবে বলো তো? আমি আপনার সাথে গল্প করবো কেন? বলে কি হয়েছে, করবা? আপনার এইসব কথা রেখে আমাকে টাকাটা দিন, আমি চলে যাব। তোর জন্য মেয়ের অনেক তো মারছেন, আজকের দিনে মাফ করে দেন, আর করবে না। আর যদি কোনো লামিয়া দাঁড়াও, দেখো আই এম সো সরি। আসলে বুঝতে পারিনি যে আমার জন্য এত কিছু হয়ে যাবে। দেখুন আপনি আর এখানে আসবেন না। কেন? কারণ আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি একটার পর একটা ঝামেলা ফেস করছি। আমার সঙ্গে দেখা করার আগ থেকে কি খুব ভালো ছিলে? পৃথিবীর কোনো বাবা কি তার মেয়েকে এইভাবে অত্যাচার করতে পারে? পারে। তার জন্য আমি প্রত্যেকদিন মার খাচ্ছি। আপনি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না, আর আমার সাথে দেখা করতে আসবেন। লামিয়া দাঁড়াও। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, একটা কথা বলি। একটা কেন, 100টা বলো। আমি তো সারাক্ষণ তোমার সঙ্গে কথা বলার জন্যই ছটফট করে থাকি। আচ্ছা, আপনি আমার কাছে কি চান বলেন তো? ফুচকা খেতে চাই। কি? আমি তোমার সঙ্গে বসে বসে একটা ফুচকা খেতে চাই। আপনার শেষ ইচ্ছাটা আপনি পূরণ করুন। দোয়া করি আপনার সাথে যাতে আমার আর কখনো ফুচকা খেতে না। কোনো সমস্যা নেই, কিন্তু ওরা এমন দোয়া করো না যেন মরার আগে আমার শেষ ইচ্ছা হয় তোমার সাথে ফুচকা খেতে যাওয়া। না, অসহ্য। অসহ্য তো কি হয়েছে? একটু সহ্য করে নিয়ে দিতে পারো। কেন সহ্য করা কি যায় না? আমার মতো দ্বিতীয় কাউকে পাবা তুমি? কম আঠার মতো পিছনে লেগেছে কোথায় পাবো বলো? হাই, কেমন আছো? আপনি আবার এসেছেন? আমি না কালকে আপনার সাথে সব শেষ করে আসলাম। আমার একটা শেষ ইচ্ছা আছে। আর কি শেষ ইচ্ছে? তোমার জন্য নিজে পছন্দ করে কাঁচের চুড়ি কিনবো, আর সেই চুড়ি তোমাকে নিজ হাতে পরিয়ে দেবো। আপনি আমাকে কেন চুড়ি কিনে দিবেন? ভালো লাগে তাই। প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেন, আমি পরে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল তোমাকে আমি নিজ হাতে পরিয়েছি। দেন। সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, এবার যান। আচ্ছা শোনো না, তুমি কখনো নৌকায় চড়েছো? না, তবে ইচ্ছে আছে। ইচ্ছে করছে তোমাকে নিয়ে শেষবারের মতো নৌকায় ঘুরে আসো। আবার আপনার ইচ্ছে? এইটাই লাস্ট, আর কোনো ইচ্ছে থাকবে না, প্লিজ প্রমিস করছি। ঠিক আছে, কিন্তু আজকে না। আজকে আব্বা দেখলে অনেক রাগ করবে। এখন আপনি যান। তুমি আমার নাম্বারটা রাখো, কল দিও রাতে। ভালো লাগে। জীবনে প্রথমবার নৌকায় উঠেছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আজকের এই মুহূর্তটা আমার জীবন সহজ। এই যে আপনি আমার পেছন পেছন ঘুরছেন এত কিছু হওয়ার পর, কেন বলবেন? অবশ্যই সত্যি বলবেন, মিথ্যা কেন? আমি প্রথম যেদিন তোমাকে দেখি, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। তারপর তোমার অসত্য জীবন থেকে তোমার প্রতি মায়ায় জড়িয়ে পড়ি। হয়তো সেটাকে ভালোবাসা বলে। কি বলছেন? আমি তোমাকে ভালোবাসি। হবে আমার স্ত্রী, ভালোবাসবে আমাকে, সারাটা জীবন যত্ন করে নেবে। কথা দিচ্ছি, কখনো কোনো দুঃখ করতে স্পর্শ করতে দেবো না। ভালোবাসবে।
আপনার কিছু দরকার? আমার কিছু দরকার না, আপনার দরকার। আপনি জানেন না আপনার মেয়ে কি করতেছে? আমি আজকাল মাছ ধরে ফালতু পোলাপানের সাথে ঘুরে ফিরে, তাকে আগামী 3 দিন বাইরে দিবেন না বাসা থেকে। বিবাহ আমি ঠিক করেছি ওই যে সিএনজি চালায় রতনের সাথে। ও তো একটা নেশাখোর, যেখান থেকে যেই টাকা পায় নেশা করে সব টাকা উড়ায় দেয়। আমার মেয়ের আমি রতনের সাথে বিয়ে দিব। আপনার মেয়েকে আমি যুবরাজ নিয়ে আসবো কোনো খাত থেকে? আমার মেয়ের রতন কি উপযুক্ত নাকি? এটা আপনি ঠিক করতেছেন না। আপনার মেয়েও অনেক কিছু যোগ্যতা হারায় ফেলেছে, আপনি জানেন। ওনার শুভ বিবাহ ওই রতনের সাথে হবে, আর কোনো কথা না। ওটাকে ঠিক করবো। এইটা ছাড়া আর কোনো উপায় নাই। ওর একটা ফোন দে। হ্যালো হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? আম্মা একটু তোমার সাথে কথা বলতেছে। ঠিক আছে দাও। হ্যালো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি আমার মেয়েটাকে বিয়ে করবা? হ্যাঁ আন্টি, আমি তোকে বিয়ে করতে চাই। তাইলে বাবা তুমি ওই নিয়ে পালাই চলে পালিয়ে যাবো? তবে আজকে এমনি আসো। তাড়াতাড়ি কর, তোর আব্বা দেখে ফেলাইলে ঝামেলা হয়ে যাবে। তোমার রাখি আমার আমার দিনে কেমন লাগতেছে। দোয়া করবেন আমাদের জন্য। আমার মেয়েটার আমি তোমার হাতে তুলে দিলাম, ওর তুমি ভালো রেখো। যতদিন আছি ওর কখনো দুঃখ কষ্ট নেই। তোমার এই অবস্থা কেমন লাগে? আমার এখন ভয় লাগতেছে। হ্যাঁ আন্টি, আপনি আমাদের সাথে চলেন, এখানে থাকার দরকার নেই। আমার জন্য তুমি চিন্তা করো না। এইসব আমার অভ্যাস হয়ে গেছে। বাহ বাহ, সাহেবা আজকুনটা চলে যায় আরেকটা কুপুত্র নিয়ে, হ্যাঁ পলায় যেতেছে না? হাই পলা সব একটা কিছু করো বাবা, আমার মেয়েটার কাছে মেরেই ফেলবে। আসো তুমি আসো, দরজা খুলে না, আর কত মারবেন মেয়েটাকে? দরজা খুলবেন নাকি দরজা ভেঙে ফেলবো? লামিয়া, ঠিক আছিস তো? থামরিস না কেন? এটা তুই কি করলি? আমি তোকে এখন কেমন করে বাঁচাবো? কোনো সমস্যা নেই, আমি সব দেখছি। তুমি কি ব্যবস্থা করবা? কথা দিয়েছিলাম না যে আপনার মেয়ের কোনো দুঃখ দিব না, সারা জীবনকে সুখে শান্তিতে রাখবো। তার মানে তুমি খুন করো না, নিজের প্রেমিকার খুনের দায় মাথায় কি আসামি হয়েছ? আমি তো আমার ওয়াদার বরকদর করতে পারবো। কথা দিয়েছিলাম নিজের জীবনের বিনিময় হলেও সবসময় ভালো থাকবো। আমি জীবনে অনেক আসামি দেখছি, তোমার মতো আসামি